কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মুল্লুক তার। ইলেকশন কমিশন মাঠে লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে। যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো, এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে, অন্য ব্যক্তিরা সেগুলা চালিয়ে থাকে। আমার কাছে সকাল থেকে কয়েকটা বিষয়ে কনসার্ন এসেছে যে টেলিকমিউনিকেশন যে কর্মচারী সমিতি রয়েছে, ট্রেড ইউনিয়ন রেজিস্টার্ড করা, তাদেরকে জোরপূর্বক হলো মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোরপূর্বক কোনো মিছিলে নিয়ে যাওয়া, তাদের দিয়ে প্রোগ্রাম করানো, এটা নির্বাচনে যে আইন রয়েছে সেটার হলো বিধি বহির্ভূত। ফলত আমরা মনে করব ইলেকশন কমিশন যদি কেউ এই ধরনের নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত অ্যাক্টিভিটিস করে থাকে, তাহলে তাদের দ্রুত সেটাতে স্টেপ নেওয়া প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জোর যার মুল্লুক তার। সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন মাঠে লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারছে না। তারা এক দলের ক্ষেত্রে হলো অন্ধ এবং বধির হয়ে অপেক্ষা করছে, অন্য দলের প্রতি পর্যবেক্ষণ করছে। এজন্য আমরা ইলেকশন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, অফিসার রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন, আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা যারা মাঠে নির্বাচনী বিধান ভঙ্গ করছে, আপনারা সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন। দ্বিতীয়ত, ঢাকা মেডিকেল কলেজের এখানে যারা কর্মকর্তা কর্মচারী অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদেরকে জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এখানে অনেক ফ্রিল্যান্সিং জব রয়েছে, যেগুলো আগে আওয়ামী লীগ চালাতো, এখন ব্যক্তি পরিবর্তন হয়েছে, অন্য ব্যক্তিরা সেগুলা চালিয়ে থাকে। ফলত আমরা যদি সুষ্ঠু একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে না যেতে পারি, তাহলে বাংলাদেশে এই ধরনের পরিস্থিতিগুলো বিরাজ করবে। আপনারা জানেন আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছে, এটা ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সম্মুখ গেট। এই গণ অভ্যুত্থানের সময় আমাদের অসংখ্য ভাইকে আহত করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। ঢাকা মেডিকেল কলেজের নার্স ডক্টর যারা রয়েছেন, তারা নিজেদের বুক পেতে আমার ভাইদেরকে রক্ষা করেছিলেন। আমরা আজকের এই গণসংযোগ কর্মসূচি থেকে যেই সকল পুরো বাংলাদেশের ডক্টরস নার্স সংশ্লিষ্ট কর্মকর্তা গণ অভ্যুত্থানের সময় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের জায়গা থেকে লড়াই করেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।